হ্যালো বন্ধুরা, নমস্কার। তাপসী কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করব। তার জন্য আমি আগে নুন হলুদ, দেখুন নুন দিচ্ছি, দেখুন লবণ হলুদ দিয়ে ভালো করে মাছটাকে দেখুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব। মাছটাকে সুন্দর করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এইবার দেখুন এই লম্বা লম্বা করে বন্ধুরা, এই লম্বা লম্বা করে আলু আমি কেটে নিয়েছি। এই মাছের ঝোলে, ইলিশ মাছের ঝোলে একটু অন্যভাবে রান্না করব আজকে। লম্বা লম্বা করে আলু কেটে সুন্দর করে আমি ঝোল করব। মশলা কি দেবো, আগে গোটা জিরে দিয়ে দিলাম। আর এবার এখানে আছে কাঁচা লঙ্কা, আদা, আর কয়েক কোয়া রসুন, হাফটা পেঁয়াজ, আর এই দেখুন টমেটো। আমি এইগুলো দিয়ে ভালো করে পেস্ট করে নেব। পেস্টটা করে নিয়ে মশলাটা পেস্ট করা হয়ে গেছে। দেখুন কড়াইয়ে আমি একটু সর্ষের তেল আমি দিয়ে দেবো। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এবার মাছগুলো এক এক করে রেখে দেবো। ভালো করে ভেজে নেব। মাছগুলো আমি ভালো করে, খুব বেশি ভাজবো না, ইলিশ মাছ তো বেশি ভাজবো না। এক এক করে মাছগুলো আমি সব ভেজে নেব। এখানে মাছগুলো হালকা করে ভাজবো আমি। ভেজে নিই। মাছগুলো আমি এইভাবে করে তুলে নেব। মাছগুলো এদিকে দিয়ে দেবো। এই মাছ দুটো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই একই তেলে, মাছ ভাজার তেলে আলুগুলো ভেজে নেব। লম্বা লম্বা করে কেটে রাখা আলু, লম্বা করে আলু কেটে ঝোলটা বানিয়ে খাবেন, খুব ভালো লাগে। মাছের ঝোলে আলু লম্বা করে, সবসময় লম্বা করেই কুটতে হয়। দেখুন এটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। দিয়ে দেবো একটু, দেখুন হলুদ করে ভালো করে আলুগুলো লাল লাল করে ভেজে নেব। দেখুন আলুগুলো লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। এখানে এবার আলুগুলো আমি এখন তুলে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে। এবার যে মশলাটা করে দেবো, এক মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো, এখন দিয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়ো। মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব। ভালো করে মশলাটা
এবার তেল ছেড়ে দিয়েছি, এবার আমি জল ঢেলে দেব। এবার ভেজে রাখা আলুটা তুলে দিচ্ছি। ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি জল ঢেলে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে তরকারিটা আমি একটু ঢেকে দিচ্ছি। এবার দেখুন ঢাকাটা খুলে নিচ্ছি। দেখি আলুটা সিদ্ধ হয়েছে কিনা। এইবার আমি মাছগুলা এক এক করে তুলে দিচ্ছি। মাছগুলো তুলে দিলাম, দিয়ে একটু নেড়ে দেবো। দেখুন আমার ঝোলটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে ফেলব। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।